ধন্যবাদ আপনার সকলকে। এই পবিত্র রমজান মাসে আমি যে জায়গাটা অবস্থান করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আমি আমার বাড়িতে পারিবারিকভাবে যে আমাদের বাড়িতে গোরস্থান রয়েছেন, আমি সেই গোরস্থানের সম্মুখে দাঁড়িয়ে আছি। ইতিপূর্বে আপনারা স্ট্যাটাসে দেখেছেন গত 14/2/2026 তারিখে রাত্রে 1:50 আমার পিতা, আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বড় করুণ মর্মাহত অবস্থানে থেকে আমি আজকে অনলাইনে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আমি এই গোরস্থানের ভিতরে একটু ঢুকছি। যে গোরস্থানে আমার আপনজনেরা অনেকেই ঘুমিয়ে আছেন, অনন্তকালের জন্য যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। আমার গ্র্যান্ডফাদাররা রয়েছেন, আমার দাদি রয়েছেন, আমার চাচা রয়েছেন, আমার চাচাতো ভাই মরহুম চুন্নু ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট ছিলেন। তার কবরস্থানটা ওদিকে রয়েছেন। আমাদের বংশের বড় ছেলে ছিলেন, যিনি আমাকে পরামর্শ দিয়ে এবং উৎসাহ দিয়ে আইন প্রফেশনে এনেছিলেন, এবং যার কারণে আমি আজকে আইন পেশায় এসেছি। এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট আমি যেই ভাইয়ের কারণে হয়েছিলাম, তিনিও এখানে মৃত্যুবরণ করে শুয়ে আছেন। এবং ইতিমধ্যে আমি কিন্তু আপনাদেরকে স্ট্যাটাসে বলেছিলাম যে আমার বাবা মারা গিয়েছেন গত 14/2/2026 তারিখ রাত্রে 1:50 আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং সে বাবার কবরস্থানটাই আমি আপনাদেরকে অনলাইনে দেখাচ্ছি। আমি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, তিনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার কাছে আমার পিতা সহ যারা এই গোরস্থানে শুয়ে আছেন সকলের জন্য আমি দোয়া প্রার্থনা করছি যে স্বয়ং সৃষ্টিকর্তা এই পবিত্র রমজান মাসে একজন সন্তানের আর্তনাদ এবং বেদনার এবং তার মনের যন্ত্রণার কথা বিবেচনা করে স্বয়ং সৃষ্টিকর্তা আমার পিতাকে পরপরে জান্নাতের বাসী করেন। এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যে গত 14/2/2026 তারিখে রাত্রে 1:50 আমার পিতা মৃত্যুবরণ করায় আমি হয়তো এতিম হয়ে গিয়েছি। যে এতিম সন্তানের আর্তনাদ এবং বেদনা, মনের যন্ত্রণার কথা, আকুতি মিনতির কথাই স্বয়ং সৃষ্টিকর্তার কাছে ব্যক্ত করে বলছি পবিত্র রমজান মাসে যে মহান সৃষ্টিকর্তা, আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, আপনি আশরাফুল মাখলুকাতের মালিক, আপনি প্রভু, আপনি ব্যতীত পরপরে যারা ঘুমিয়ে আছেন তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আপনার আদালতে তারা আসামি হয়ে রয়েছেন। আপনি পরপরে যে আদালত অনুষ্ঠিত করবেন কিয়ামতের ময়দানে, সেই আদালতের আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে এই মৃত্যু ব্যক্তিরা রয়েছেন। আমার আর্তনাদ এবং বেদনা এবং যন্ত্রণার কথা হলো স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আপনার আদালত থেকে যেন একজন সন্তানের আর্তনাদ বেদনার যন্ত্রণার কথা আপনি কবুল করে আপনি আমার পিতাকে এবং এই গোরস্থানে যারা ঘুমিয়ে আছেন, এই কবরস্থানে যারা শুয়ে আছেন সকলের আত্মাকে আপনি পরপরে শান্তিতে রাখবেন। এবং এই আশরাফুল মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত তত মুসলমান মুমিনরা মাটির নিচে ঘুমিয়ে আছেন। এবং আপনার দোস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার রওজায় ঘুমিয়ে আছেন, তার জন্য আমি দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে আকুতি মিনতি করে বলছি, এতিম সন্তানের আর্তনাদ এবং বেদনা এবং তার যন্ত্রণার কথা আপনাকে ব্যক্ত করছি যে আজকে এই পবিত্র রমজান মাসে রোজা রেখে আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করে প্রার্থনা করছি, যারা এই গোরস্থানে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, সকলের আত্মাকে যেন আপনি পরপরে শান্তিতে রাখেন এবং সকলেই যেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ আসনে থাকেন। এবং যারা আমার এই ভিডিও দেখবেন সকলকে দোয়া করার জন্য আমি প্রার্থনা করছি এবং বিনয় করছি। এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।